শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বলুন শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মোহাম্মদ নবী কমলি একটু মোহাম্মতে তিনি তো মোহাম্মদ নবী কমলি সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল আয় কাল কম্বল वाले বলুন সুবহানাল্লাহ তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা জোরে বলুন ইমানের সদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে কোথায় কোথায় নূরের আলো কোথায় জ্বালিয়েছে হৃদয় কলবে অন্তরে আমার আল্লাহ বলেন মানুষের পুরো দেহের ভিতরে এক টুকরো গোশত আছে ওই গোশতটা যার ভালো দেহটা তার ভালো আর ওই গোশতের টুকরাটা যার খারাপ দেহটা তার খারাপ ওই গোশতের টুকরাটার নামই হলো কল জোরে বলুন না সুবহানাল্লাহ ইমানের সদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা জোরে বলুন হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নামে গুণে ওই দিনেতে নবীজি হবে উম্মতেরি ভেলা তিনি তো মোহাম্মদ
मुहम्मद नबी कमली वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा नबी पाक বললেন, আপনারা যারা সম্মুখে আমাকে কেমন বিশ্বাস করেন, কেমন ভাবে মানেন, মক্কা নগরের মানুষ এখনো কিন্তু আল্লাহ পায়নি। 360টি মূর্তি পূজা করে। সকলের একটাই কথা, আপনি হলেন সত্যবাদী, এই জন্য আপনার নাম আমরা দিয়েছি আল আমিন। জোরে বলে। এখনো আল্লাহকে কেউ পায়নি। নবীকে সত্য বলে মেনেছে, নবীকে আগে বিশ্বাস করেছে। তখন নবী পাক বললেন, আমাকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আমি যাহা বলি সব মিথ্যা না সত্য? আপনি যাহা বলেন আজ পর্যন্ত মিথ্যা আমরা দেখিনি, শুনেনি, কেউ এসে বলিওনি। আপনি যেটাই বলেন ওটাই সত্য কথা। জোরে বলে। সত্যি এতটা বিশ্বাস? জি হ্যাঁ। যদি তাই হয় তাহলে এই আসমান, জমিন, চাঁদ, সিতারা সকল আমরা যারা উপস্থিত, আমাদের সকলকে রাত, দিন, হাওয়া, পানি যিনি বানিয়েছেন তিনি আমাদের স্রষ্টা। সেই স্রষ্টা 360 জন নয়, সে হলো একজন। জোরে বলে। কয়জন? কেউ কেউ বলছে কথা কানাকুনুক করছে। তাই হয়? যদি তাই হয়, আচ্ছা তাকে কি দেখা যাবে? কারণ আমরা এতদিন দেখে দেখে পূজা করি। কারো বা নাম লাত, কারো বা নাম হবল, কারো বা নাম উজ্জা। আপনি আজ যে এক আল্লাহর কথা বলছেন, তাকে কি দেখা যায়? যে না, তাকে দেখা যায়। ছোঁয়া যাবে না, তাকে ছোঁয়া যাবে না। অনুভব করো, तमाम আসমানকে, এত বড় আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন যিনি, তিনি আমাদের স্রষ্টা। জোরে বলে। সবাই মেনে নিতে পারে না। দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না। আপনি কে? আমি হলাম সেই রবের প্রেরিত একজন নবী ও রাসূল। আল্লাহ আমাকে নবী ও রাসূল করে জগতে পাঠিয়েছেন। জোরে বলে। আবু জাহেল বলল, আব্দুল্লাহর বেটা বলে মানি, আব্দুল মুতাল্লিবের পোতা বলেও মানি, মা আমিনার কলেজার টুকরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর নবী ও রাসূল বলে আমি মানতে পারলাম তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই তো স্বীকার করেনি। কেউ কেউ বলছে, ঠিক আছে আপনাকে আমরা মেনে নিলাম, আপনি আল্লাহর নবী। যদি আমাকে নবী বলে মেনে নাও, তাহলে আল্লাহকে এক বলে তোমরা স্বীকার করে নাও। মেনে নিলাম। শোনো, এই জীবনের পরে হবে মরণ, তাই নাকি? ওই মরার পরে আবার পুনরায় উত্থাপন হবে, বিশ্বাস করে নিলাম। তারপরে পুলসিরাত আছে, বিশ্বাস করে নিলাম। জাহান্নাম আছে, বিশ্বাস করে নিলাম। জান্নাত আছে, বিশ্বাস করে নিলাম। কারণ আপনাকে নবী বলে বিশ্বাস করেছি যখন, এক আল্লাহর সন্ধান পেয়েছি তখন, আর আল্লাহ তখন বিশ্বাস হয়েছে
যখন আপনাকে আল্লাহর নবী রাসূল বলে বিশ্বাস হয়েছে। কথা কি বুঝতেছেন? যত সময় আপনাকে আমরা নবী বলে মানতে পারিনি ততদিন আল্লাহ পাইনি। আল্লাহ এক, এটি হলো সংবাদ। এটি কি? কারণ তাকে কেউ দেখা যায় না। মাওলানা সাহেব দেখেননি, মুফতি সাহেব দেখেননি, হাজী সাহেব দেখেননি। আমরা যারা এখানে বসে আছি আপনারা মানুষ, আমরা কেউ আল্লাহ দেখেছি? কথা বলেন না কেন? কেউ দেখিনি। নবী বলছেন আল্লাহ এক। ওই দিন যদি নবী বলতেন আল্লাহ দুই, আমরা দুই মেনে নিতাম। আমাদের পূর্বপুরুষ দুই মেনে নিতেন। আমাদের পূর্বপুরুষকে যদি আল্লাহ নবী বলতেন ওই দিন আল্লাহ পাঁচজন, আমরা পাঁচজনই মেনে নিতাম। কারণ আল্লাহ এক বিশ্বাস করতে গেলে আগেই বিশ্বাস করতে হচ্ছে নবীকে। জোরে বলুন। আপনি তো এটা হতে পারে না। মনে করুন একটা যুক্তি আপনাদের দেই। আপনাদের যে মক্তবের নাম কি জানো? দারসুল কোরআন মক্তব। এখন মনে করুন এই মক্তবে কোনো বাচ্চা পড়াশোনা করছে, হঠাৎ একজন এসে বলতেছে, এই তুমি জানো তো কি হয়েছে? না তো ওই মক্তবে বাচ্চা পড়ে, ওর মধ্যে থেকে একটা বাচ্চা হঠাৎ বেহুশ হয়ে গেছে। কে এসে বলছে জানেন? যে জীবনে মক্তবে যায় না, ও রাস্তায় ঘুরে, বাজারে আজারে ঘুরে, মসজিদও যায় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, মধু মাথা। গ্রামে সবার বাড়ি গিয়ে বলতেছে, তোমরা জানো ওই 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 অমুকের ছেলে বেহুশ হয়ে গেছে। কথা কি না কি, ও পাগলা মতো, জীবনে নামাজ পড়তে দেখিনি, মধু। কিন্তু এই কথা যদি ওই মক্তবের শিক্ষক তিনি যদি বলতেন, হ্যাঁ গো ভাই অমুকের ছেলে বেহুশ হয়ে গেছে, তাহলে বিশ্বাস হতো না? তাহলে বেহুশ হয়েছে এটা হলো সংবাদ। সংবাদ বিশ্বাস হবে সাংবাদিকের উপরে। সাংবাদিকের উপরে যতটা আস্থা থাকবে সংবাদটা তেমনই বিশ্বাস হবে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে মক্তবের শিক্ষক বললে মেনে নিতাম, যেহেতু রাস্তার মধুমাতাল বলেছে তাই সংবাদটা বিশ্বাস হলো। ঠিক আল্লাহ এক এ কথা মক্কার আবু জাহেল বলেনি, আবু লাহাব বলেনি, উতবা বলেনি, সাইবা বলেনি, বলেছেন তিনি আল্লাহ রাসূল। এখন আল্লাহ এক কি সংবাদ, সাংবাদিক আমাদের নবী। এখন আল্লাহ এক বিশ্বাস হচ্ছে নবীর উপরে। নবী এসে বলেছেন কি কোরআনুল মাজিদ, আমরা তো জানি, আমাদের প্রতি তো অবতীর্ণই হয়। নবী বলেছেন কি কোরআন, আমরা মেনে নিয়েছি কোরআন। নবী জাহান্নাম দেখার প্রয়োজন নাই, আপনাকে দেখেছি বিশ্বাস করেছি। জান্নাত দেখার প্রয়োজন নাই, আপনাকে দেখেছি বিশ্বাস করেছি। এক আল্লাহ দেখার প্রয়োজন নাই, আপনাকে দেখেছি, আল্লাহ এক বলে মেনে নিয়েছি। এরই নাম হলো ঈমান। জোরে বলি। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, একটু কাছের দিকে এলে অনেক জায়গা ফাঁকা আছে, কিন্তু খুব মুশকিল, ময়লা। একটু পরিষ্কার করে যাওয়া করে আসলে ভালো হতো, কারণ স্টেজে আমি আজ পর্যন্ত জুতো পরে উঠিনি। স্টেজে এগুলো বিয়া, আমি এগুলো সহ্য করতে পারি না, যেহেতু আমরা তরিকতের মানুষ। কথা বুঝতে পারছেন? পীর আল্লাহর ওলিদের ভালোবাসার মানুষ। এগুলো করবেন না আগামী থেকে। যা হয়েছে এবার হয়েছে, আগামী থেকে যেন স্টেজে জুতো তোলার কোনো অর্ডার না থাকে। সবাই নিচে আর আমরা জুতো পায়ে দিয়ে উপরে উঠবো, এতটা মহাত হতে পারি না কিছু না। খুব নিম্ন শ্রেণীর মানুষ আমরা বাবা। আল্লাহ যদি কবুল করেন তাহলে হবে। বাবারা আমার কথা রাখছেন, সোনা আমার খুব খেয়াল করেন। তাহলে আমাদের নবী সংবাদ দিচ্ছেন আল্লাহ পাকে। যারা বিশ্বাস করেছে তারা এক আল্লাহ পেয়েছে, যারা নবীকে বিশ্বাস করতে পারেননি তাদের জন্য 360টি ষড়ষ্ঠা হই আছে, থাকবে
তাদের যতদিন নবীর প্রতি বিশ্বাস না হবে, যখন নবীর প্রতি বিশ্বাস হবে তখন তারা 360টি মূর্তি বাদে এক আল্লাহকে পাবে। জোরে বলে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ধুলো উড়বে গো বাবু, ধুলা উড়বে গো। আস্তে আস্তে নেন, আস্তে আস্তে নেন, একটু পরিষ্কার করে দেন, তাহলে আমার আব্বাদেরকে আমি সামনে টেনে নিতে পারবো। তারপরে একটু সামনের দিকে টেনে নিয়ে তারপর ইনশাআল্লাহ তাআলা বক্তব্য দিকে এগিয়ে যাব। কথায় কথায় হয়তো বলছি, আমার কথা রাগ করবেন না আব্বা, কারণ জীবনের শেষ দেখাও হতে পারে, জীবনে শেষ দেখাও হতে পারে বাবা। এজন্য একটু পরিষ্কার হয়ে যাক। আমরা ততক্ষণাতে একটু রাসূলের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি खूब मोहब्बती अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার অনেকটা পরিষ্কার হয়েছে, একটু কাছের দিকে এগিয়ে আসেন আমার সোনা, একটু কাছে আসেন। এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি বাবা, কাবার গিলাফ ধরেছি, সে হাতে আপনাদের জন্য দোয়া করব আব্বা। একটু কাছে আসেন, কাছে আসেন। আমি আপনাদের এখানে কখনো হয়তো আসিনি, প্রথমবার আসছি। অনেকে হয়তো ইউটিউবের মাধ্যমে আমাকে দেখে থাকবেন, একটু কাছে আসেন। বাবারা খুব শান্তভাবে কথাগুলো শুনুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদি নবী, আমার এমন নবী যে নবী পাকের কোনো তুলনা নাই বাবা। নবীকে যারা দিল জান থেকে বিশ্বাস করে নিয়েছেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, হে বাবাজি আমার, কিতাবের ভিতরে বলা হয়েছে মুসলমান প্রথম হয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালেমা প্রথম পড়ে নিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে যিনি কালেমা পড়ে নিয়েছেন হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে যিনি আপনার কিনা কালেমা পড়ে নিয়েছেন তার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি এখন প্রথম চার জনের নাম, মহিলাদের মধ্যে আম্মা খাদিজাতুল কুবরা, পুরুষদের মধ্যে আরো তিনজন। এখন এখানে লেখকগণ লিখেছেন, আব্বা আমার হাদিস বিশারদগণ লিখেছে, বয়স্কদের মধ্যে প্রথম যিনি কালেমা পড়েছেন তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের ভিতরে যিনি কালেমা পড়েছেন ওনার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। গোলামদের মধ্যে যিনি পড়েছেন, গোলাম মানে চাকর, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে যিনি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ হলো নীতিমালা বলা হয়েছে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবকরা আমার, তাদের জীবন প্রাণ দেহ সব উৎসর্গ করেছেন আমার নবী পাকের জন্য। এক এক সাহাবী রাসূলের জিন্দেগি যদি আপনি শোনেন, যদি আপনি পড়েন, মনে হবে এনাদের মতো প্রেমিক হয়তো জগতে ছিল না। ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী, শুধু এমন নয়, মক্কা নগরীর মাটিতে আমার নবী পাককে যখন আপনার আঘাত করা হয়, আবু জাহেল আমার নবীকে দেখেছে, আঘাত করেছে, বাবার রক্ত বার করে দিয়েছে। সোনা মানিক
মানিকেরা আমার, রক্ত যখন প্রবাহিত হয়ে যায়, আমার নবী পাকের রক্ত মোবারক পড়ে যায়, টুকটুক করে ঘর মোবারকের দিকে এগিয়ে চলেছে। আমার নবী পাকের ঘর মোবারকটা কোথায় খেয়াল করুন, আল্লাহর খানায় কাবা, যেখানে খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, ওই জমজম কূপের নলের পরে হলো সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের পরে হাম্মাম খানা, যেটি হলো পায়খানা পেশাবের জায়গা, আবু জাহেলের বাড়ি, তারপরে একটা সবুজ রং হলুদ রঙের একটি ঘর, ওই ঘরটি হলো আমার নবী পাকের জন্মভূমি। জোরে বল ওই ঘরে আমার নবী পাকের স্ত্রী আম্মা খাদিজা কুবরা সালামুল্লাহি আলাইহা রয়েছেন। উনি যখন আমার নবী আসতে দেখলেন, মাথা মোবারক থেকে রক্ত পড়তেছে, আম্মা জানের কাছে এমন কোন কাপড় অবশিষ্ট নাই যে কাপড়টা দিয়ে ওনার মাথায় ব্যান্ডেজ করে দেবেন। হে যুবকেরা আমার, আম্মা খালা শুনলেন রাতের বেলা তিনি এমন একজন মহিলা, আরবের মাটিতে ওনার মতো ধনী দ্বিতীয় নাই, সোনার গ্লাসে যিনি পানি পান করতেন, যিনি খাওয়া দাওয়া করতেন, আমার নবী পাকের বাড়িতে সব কুরবান করে দিয়েছেন। বাড়িতে পোশাক নাই, কাপড় নাই, যে কাপড় দিয়ে নবী পাকের মাথায় বেঁধে দেওয়া যায়। ও আমার সোনা মানিক হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাপড়ের এক কোণা ছেড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছেন। নবী পাক বসে আছেন, হঠাৎ করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। আয় আমার ভাতিজা মুস্তাফা, আমি আবু জাহেলকে ধনুকের আঘাত দিয়ে মাথা ফাটিয়ে এসেছি, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও। আমি আবু জাহেলকে বলে এসেছি, তোমরা মুহাম্মদকে এতিম মনে করো না, আমি হামজা বেঁচে আছি। সোনা মানিকেরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, হামজা চাচা এই কথা বলে আপনি আমাকে খুশি করতে পারবেন না, কারণ প্রতিশোধের জন্য আমাকে আল্লাহ পাঠাননি। আমি নবী তো চাই আমাকে কেউ আঘাত করবে আর আমি নবী তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমি নবী দোয়া করার জন্য এসেছি, ক্ষমা করে দেওয়ার জন্য এসেছি। ওগো চাচা, আপনি যদি আমাকে খুশি করতে চান, আপনার জবানে কলেমা পড়ে নেন। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর শুধু দিলে হবে না, শোনা আল্লাহ নাম উঁচা হোক, মহান আল্লাহ উঁচু আছেন, আল্লাহ ধনী, আল্লাহ মহান, আল্লাহ মহান, কিন্তু আল্লাহকে পেয়েছেন যার ওসিলায়, তাকে বাদ দিয়ে পাবেন। কারণ পবিত্র কোরআন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 আপনার 31, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার পায়রবি করে। ওগো আল্লাহ, যদি নবীর পায়রবি করি তাহলে আপনি উপহার দেবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। খেয়াল করবেন। আর কি করবেন? আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাদের মাফ করে দেব। নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে? এজন্য যখন নারায়ে তাকবীর বলবেন, পাশাপাশি নারায়ে রিসালাত বলবেন, কারণ ওয়াহদানিয়াত আর রিসালাত মিলে হলো কলেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলতে হবে নারায়ে তাকবীর, উত্তর হবে আল্লাহু আকবার, পাশাপাশি হবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
যে নবী কোরআন মাজিদ দিয়েছেন তার নামে ধ্বনি দিবেন না। যে নবী কাবা যাকে তওয়াফ করছেন, এই কাবা আমার নবীর ওসিলায় বাইতুল্লাহ হয়েছে, যার দিকে ফিরে আমরা নামাজ আদায় করতেছি বাইতুল্লাহ হয়েছে নবী পাকের ওসিলাতে। চিৎকার মেরে বলে জগতের মানুষ তো নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বাইতুল মুকাদ্দাস থেকে কাবা কিবলা হয়েছে নবীর ওসিলায়। কি বলেন হুজুর? কার ওসিলায় হয়েছে? নবীর ওসিলায়। তো যে কোরআন মাজিদ পেয়েছে কার ওসিলায়? নবীর ওসিলায়। নামাজ পেয়েছে কার ওসিলায়? নবীর ওসিলায়। রমজান পেয়েছে কার ওসিলায়? রাসূলের ওসিলায়। যে নবীর ওসিলায় সব পেলাম, আর ওই নবীর তাকবীর দিলে অনেকে বলবে ও অমুক দলের আদায়। हम तुझे देख के प्यार नहीं करते, तुझे देख के हम बात नहीं करते, जान ले मुस्तफा की मोहब्बत देख के हम बात करते। की मोहम्मद से वफा, की मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोहो कलम तेरे। যদি তুমি মোহাম্মদ করো নবীকে, তাহলে দুনিয়া কি লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার কবজায় করে দেবে। তাই আমি গজলে বলি আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা কোরআন মাজিদে কোথাও নাই যে আল্লাহ মানলেই নবী মানা হয়, কিন্তু আল্লাহ একাধিক জায়গায় বলেছেন নবীর ইত্তেবা করলেই আমার ইত্তেবা করা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন আল্লাহ আপনি কি শুধু মাফ করে দেবেন, ভালোবেসে নেবেন? আল্লাহ পাক বলেন তোমরা মনে করে নাও আল্লাহ পাক মাফ করবে, শুধু মাফ। আল্লাহ পাক বলছেন আয়াতে কারিমাতে কি করব? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার প্রতি দয়ালু রহিম সদা সর্বদা হয়ে থাকবো, কারণ সে আমার নবীর হয়েছে, আমি আল্লাহ তার প্রতি দয়া করেছি। নবীর নাই তো আমার নয়, ঠিক কিনা বলে? আল্লাহকে ভালোবাসতে গেলে শর্ত আল্লাহর বাণী, নবীর ইত্তেবা। অপর জায়গায় আল্লাহ পাক বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবীর পায়রবি করেছে সে আল্লাহ পাকের পায়রবি করেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী সম্পর্কে আরো বলতেছেন কতটা শান ও মান দিয়েছেন। খেয়াল করুন বাবা, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন। সোনা মানিকেরা আমার নবী পাকের কাছে সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বায়াতে রিদওয়ান গ্রহণ করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করিনি, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। এ তো কোরআন, কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহর কথা মানা যাবে না? আল্লাহকে মানবো না মোল্লাকে মানবো? জোরে বলেন। অনেকেই বলতে চাচ্ছে বাবা অনেক মোল্লার দল বেরিয়েছে বরবাদ করার জন্য, এক একটা নয়। হে যুবক আমার, এই মোল্লা মৌলবীর দল ৭২ দলে বিভক্ত হয়েছে। ওই ঈমান চুরি করে নিয়ে চলে আমাদেরকে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, হাব্বা জুব্বা দিয়েছে, টাই টুপি দিয়েছে, কিন্তু আমাদের ঈমানটুকু নিয়ে চলে গেছে। বোঝা যায় বাবা আমার ঈমান যার নাই তার আমল
আমলের কোনো মূল্য নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে। কারণ বেঈমানের প্রতি নামাজ নাই। আছে নাকি? যেমন আল্লাহ পাক এই কথা বলেননি, ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথা আল্লাহ বলেননি, এই কথা আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বোঝা গেল ঈমানদার হবে যারা, নামাজি হবে তারা। মানুষের প্রতি নামাজ ফরজ না, মুসলমানের প্রতি নামাজ ফরজ না, ফরজ হলো ঈমানদারের উপরে। জোরে বলে। কিন্তু অনেক লোক রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কাবা তওয়াফ করে, সবই কিছু করছে, তাদেরকে আমরা কি বলবো? মুমিন বলবো না? নামাজ নামাজ এইখানেই তো ধোঁকা, এই নামাজেই তো চেনা যাবে মানুষ। ও যুবক সোনা মানিকেরা আমার, শরীয়তের নামাজ হলো আপনার দেহ, হাত, পা, কান আপনি ঝুঁকাবেন, আপনার শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, আপনার জন্য শরীয়তের নামাজ। মসজিদে আযান হলে আপনি মসজিদে চলে যাবেন, লোক দেখানো নামাজ হতে পারে, দৈনন্দিন 5 বার হবে, কিন্তু এই নামাজের ভিতরে যাইয়া আপনার অনেক রকম সমস্যা দেখা দেয়। ও বাবাজি আমার, মাওলানাদের কাজ হলো উপরকে পরিষ্কার করা, আর আল্লাহর ওলিদের কাজ হলো